Assalamualaikum guys, it's me Jyoti Hassan Safa and welcome back to my channel. Guys, আজকে আমরা এভাবে একটু বিকেলে বের হয়েছিলাম ঘুরতে। তো এটা হচ্ছে ঢাকার একটি সাইট, মোস্ট আন্ডাররেটেড সাইট অফ ঢাকা। যেহেতু দর্শক শ্রোতা আমরা বিকালে বের হয়েছিলাম ঘুরতে, তাই ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল এবং যেহেতু দিনটা ছোট তাই আমাদের সামনে ধীরে ধীরে অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছিল আমাদের দিনের সকালটি। সামনে রিক্সাওয়ালা মামার কাঠের ছাদ দেখে কেউ কিছু মনে করবেন না, আসলে আমিও চাচ্ছিলাম এটিকে সরিয়ে দিতে, বাট অ্যাজ অ্যান ইন্ট্রোভার্ট আমি এটি পারি নাই। এই সাইটটায় এসে যখনই আমার মনে বলছিল যে সাইটটা সুন্দর, তখনই ঘটে গেল আমার সামনে এমন একটি ঘটনা যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো এখান থেকে দ্রুত ক্যামেরা সরিয়ে আপনাদেরকে রং দিয়ে আঁকানো দেওয়ালের পিছনে একটি সাদা বদ্ধ জেলখানা দেখানোর ব্যর্থ চেষ্টা করছিলাম। এরপর আমার ইমাজিনেশনের কারাগারের গেটের সামনে এসে কিছু জুলাই আন্দোলনের চিত্র দেখছিলাম। দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। শিক্ষার্থী এবং অজস্র জনশ্রোতার হাতে অঙ্কিত রঙিন চিত্র দেখতে দেখতে আমরা যখনই সামনে এগোচ্ছিলাম, একের উপর এক করে এক একটি নতুন চিত্র আমাদের চোখের সামনে উদ্ভব হচ্ছিল। এরা তো শেষ হওয়ার নামই নিচ্ছিল না। এই রঙগুলো চাচ্ছিল আমার চোখকে রাঙিয়ে দিতে, কিন্তু আমার চোখের গ্লাসেস এটিকে প্রতিহত করলো। দেখতে দেখতে চলে আসলাম বাংলাদেশের আরেকটি শিশু কারাগারের সামনে। এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা। সম্মানিত বিজিবিদের দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি। তো দেখতে দেখতে চলে আসলাম পিলখানার 5 নং গেটের সামনে। এখান থেকে আমাদের পায়ে হাঁটার যাত্রা শুরু করলাম। রিক্সা থেকে নামতে আমাদের চোখের সামনে উদ্ভব হলো একটি সুন্দর গাছ। তো যাই হোক, হাঁটা শুরু করলাম। শত বাধা প্রতিকূলতা জঙ্গলকে পার করে আমরা একটি সুন্দর পরিবেশে এসে উপস্থিত হলাম। পাশ দিয়ে যাচ্ছিল নানা ধরনের রঙিন রঙিন যাত্রীবাহী যানবাহন। নানান রঙের রাঙানো যানবাহন দেখতে দেখতে নিজেকে আবিষ্কার করলাম আল মদিনা জামে মসজিদের সামনে। এখান দিয়ে আবারও যাচ্ছিলাম হেঁটে হেঁটে। চোখের সামনে পড়লো কতগুলো উঁচু উঁচু দালান। বিল্ডিংগুলোকে সজ্জিত করা হয়েছিল পুজোর জন্য নানান রঙের লাইট দিয়ে। লাল, নীল, হলুদ, সবুজ কোনো রঙই বাদ ছিল না এই সজ্জিত করার কাজে। পরবর্তীতে 2 বিল্ডিংয়ের চিপা দিয়ে ভিডিও করতে গিয়ে মনে পড়লো আমি কোনো অ্যাপল ইউজার নই। যেই না আমি সামনে একটি গেট দেখতে পেলাম, নিজের মনে লালসাকে সামলাতে না পেরে যখনই বিনা দাওয়াতে খাবার খেতে যাচ্ছিলাম, পরে দেখলাম এটি একটি পুজোর গেট। তবে যাই হোক, পরবর্তীতে একটি রিক্সাওয়ালা মামার রিক্সায় চেপে বসে ভিডিও করার ব্যর্থ চেষ্টা করছিলাম। এরপর সামনে 2 জন পুলিশ আঙ্কেলকে দেখে মনে হচ্ছে তারাও আমার মতোই গেট দেখে একই উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। ভূতের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। এরপর বলি, ভূতের বাড়ির পাশে এই গাড়ি কি করছে? তবে যাই হোক, আমরা এসব বিষয়ে কথা না বলে এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। লাইটের ঝিকঝিক আলোয় আমার চোখটিকে ঝাঁঝরা করে আমরা আবারও আমাদের গন্তব্যের পথে রাস্তা দিয়ে সুন্দর করে বড় বড় দালান দেখতে দেখতে এগিয়ে চললাম। রাস্তায় কিছু মামা তাদের রিক্সাওয়ালা মামার সাথে দর কষাকষি করছিল। বাড়িতে যাওয়ার পথে সেই ফুল গাছটিকে দেখতে পেলাম, যেটা নাকি ঠিক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পাশেই অবস্থিত। দূরে বড় দালান দেখে যখনই এটা সম্পর্কে ক্রিটিসাইজ করছিলাম, তখনই আমার মনে পড়লো আই কান্ট অ্যাফোর্ড ইট। অন্ধকারে ভূতের রাস্তার পাশ দিয়ে যেতে যেতে নিজেকে হঠাৎ করে আবিষ্কার করলাম শাকচুন্নির গলিতে। শাকচুন্নির বাড়ি থেকে বাসায় ফিরে ঘুমিয়ে পড়লাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।